চলমান একটা ছাত্র আন্দোলন চলছে এবং সেই ছাত্র আন্দোলন ছিল মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। আমরা যারা ভারতবর্ষে বসবাস করি, আমাদের দেশের যে কোটা ব্যবস্থা, সেই কোটা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের যে কোটা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। এবং সেই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, আমরা এপার বাংলার বুকে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমের মাধ্যমে, যে সেখানে বাংলাদেশের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে রাষ্ট্রযন্ত্র, তার পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে সেই ছাত্র আন্দোলন, সংগঠিত ছাত্র আন্দোলনের উপরে নির্বিচারে রাবার বুলেট, ছররা গুলি থেকে শুরু করে ভয়ঙ্কর দমন পীড়ন নামিয়ে এনেছে। এবং একই রকম ভাবে সরকারি দলের বসংবদ ছাত্র সংগঠন, ছাত্রলীগের গুন্ডা বাহিনী ঢাকা থেকে, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঢুকে, হোস্টেলে ঢুকে সেখানকার সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রী আন্দোলনকারীদের উপরে নির্বিচারে আক্রমণ করেছে। সেই আক্রমণের ফলশ্রুতি হচ্ছে প্রায় 187 জনেরও বেশি ওপার বাংলার ছাত্র আন্দোলনের বন্ধুরা শহীদের মৃত্যুবরণ করেছে, কয়েক হাজার আহত হয়েছে। এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত সেখানে চলছে কারপুজারি, নির্বিচারে চলছে সেখানে ধরপাকড়। আমরা যারা এপার বাংলায় বসে আছি, এ বাংলায় যারা বামপন্থী সংগ্রামী, বামপন্থী ছাত্র আন্দোলনের ধারা পতাকাকে বহন করি, আমরা এই সময়ে দাঁড়িয়ে ঘরে বসে থাকতে পারি না। কারণ আমরা মনে করি বিশ্বের যে কোনো প্রান্তরে, যে কোনো জায়গাতেই সংগঠিত ছাত্র আন্দোলন যেখানে মাথা উঁচু করে অদম্য লড়াইয়ের সহিত এগিয়ে যাবে, আর তার দিকে যদি রাষ্ট্রের বুলেট, রাষ্ট্রের যদি পুলিশ যদি তার থেকে বন্দুক তাক করে, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবই, আমরা আওয়াজ তুলবই। এ বাংলা অতীতে আওয়াজ তুলেছে, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম বলে স্লোগান তুলে আওয়াজ তুলেছে। এ বাংলার ছাত্ররা একসময় ম্যাকনামারকে বাংলার কলকাতার বুকে নামতে দেয়নি। এটা হচ্ছে বাংলার ছাত্র আন্দোলনের ঐতিহ্য। আজকে সেই ঐতিহ্যের ধারা অনুসারে আমরা 4টে বামপন্থী ছাত্র সংগঠন, আমরা বাংলাদেশ হাইকমিশনারের অভিমুখে আমরা সংহতি মিছিলের দিকে এগিয়ে গেছি। আমাদের কিছু বক্তব্য আছে যে সে দেশের সরকার যে তাদের যে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় দমন পীড়ন যেভাবে চালাচ্ছে, সেই রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় দমন পীড়ন বন্ধ করতে হবে। নির্বিচারে যে ধরপাকড়, সেই ধরপাকড়কে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে ছাত্রলীগ নামক যে গুন্ডা বাহিনী, তাদের যে ক্যাম্পাসে ক্যাম্পাসে তাণ্ডব, সেই তাণ্ডবকে বন্ধ করতে হবে। আমরা দেশের মাটিতে বসে আমরা প্রতিদিন প্রত্যক্ষ করতে পারি, মিলিয়ে নিতে পারি, কখনো জেএনইউ থেকে, কখনো হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে এদেশের বুকে আরএসএস এর বসংবদ, এবিভিপির যে গুন্ডামি তাণ্ডব, সেই তাণ্ডবের সঙ্গে আমরা ছাত্রলীগের তাণ্ডবের মিল খুঁজে পাই। আমরা মিল খুঁজে পাই বাংলার বুকে বিভিন্ন ক্যাম্পাসে রাজ্যের শাসক দলের বসংবদ লুটেরা বাহিনীদের যে কলেজের মুখবন্ধে দাপাদাপি, তার সঙ্গে ছাত্রলীগের দাপাদাপির সঙ্গে মিল খুঁজে পাই। আমরা সেই কারণেই বলতে চাই, ওপার বাংলার যিনি শাসক আছেন, তিনি শুধুই নামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। তার একটা ঐতিহ্যের পরিচয় আছে, বঙ্গবন্ধুর কন্যা তিনি। তার কাছ থেকে এরকম অসহিষ্ণুতা আমরা আশা করতে পারি না, তার কাছ থেকে অসহিষ্ণুতা আমরা আশা করতে পারি না। আমরা বলতে চাইছি যে আপনি যেভাবে আপনার দেশ পরিচালনা করছেন, ছাত্রদের উপরে যেভাবে গুলি, যেভাবে লাঠি চালাচ্ছেন, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে এদেশের বুকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে ব্রিটেন, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেক রাষ্ট্রের শাসকদের সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি। আমরা তাই বলতে চাইছি, এই বাংলার ছাত্র বন্ধুদেরকে বলতে চাইছি যে বাংলার বুকে যে ছাত্র আন্দোলনের অতীত ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারা মেনেই পৃথিবীর যে কোনো প্রান্তে
সেখানেই ছাত্র আন্দোলনের উপরে আঘাত হবে, মানবতার উপরে আঘাত হবে। সবার আগে আমাদেরকে সামনে দাঁড়িয়ে আমাদেরকে সংহতি সহমর্মিতা জ্ঞাপন করতে হবে। কেউ কেউ এই আন্দোলনের বাংলার বুকে দাঁড়িয়ে, কেউ কেউ কিছু প্রগতিশীল বন্ধুরা এই আন্দোলনেরকে দাঁড়িয়ে তারা অনেক সময় অনেক কিছু খুঁজবার চেষ্টা করছে। আমরা বলছি অনেক কিছু খুঁজবার কথা নয়। ছাত্র আন্দোলনের বন্ধু যদি হন, ছাত্র আন্দোলনের কমরেড যদি হন, ছাত্র আন্দোলনের সংগঠক যদি হন, তাহলে ছাত্র খুনের পরে রাস্তায় নামতে দ্বিধা থাকার কোনো কারণ হতে পারে না। এ বাংলায় দ্বিধা কখনো দেখায়নি। আমরা জানি পদ্মার ওপারে যে শাসকরা শাসন চালাচ্ছে তাদের বন্ধুদের সঙ্গে আপনাদের সখ্যতাই হচ্ছে আপনাদের এই আন্দোলনে পা মেলানোর দ্বিধা কাটিয়ে উঠুন। এ বাংলা অতীত ঐতিহ্যের মতো একসঙ্গে রাস্তায় হাঁটবে, রাস্তায় হেঁটেই যে লড়াই গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, সেখানে কোথাও দেশদ্রোহিতার সঙ্গে দেশপ্রেমের লড়াই নয়, কোথাও মুক্তিযোদ্ধার সঙ্গে রাজাকারের লড়াই নয়। লড়াই হচ্ছে কোথাও স্বৈরাচার, কোথাও ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের লড়াই। আর সেই লড়াইয়ে মানুষ জিতবে, মানুষই জয়ের আলপনা আঁকবে। বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আমাদের রইল সংহতি সহমর্মিতা, শুভকামনা রইল। সকলকে আরো একবার সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছে। এনকেলাব জিন্দাবাদ, বিএসইউ জিন্দাবাদ, বামপন্থী ছাত্র ঐক্য জিন্দাবাদ।